সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। পূর্ব মেদিনীপুর জেলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি দেবশ্রী আবারও তোমাদের সামনে চলে এলাম নতুন একটা সকালে আমার দুজন অসুস্থ ছেলেকে নিয়ে, সংসারের কাজকর্ম নিয়ে। এখন বাজে সকাল 8টা আর আজকের মঙ্গলবার। সকালে উঠেই আমি বাসি ঘরের কাজকর্ম সেরে নিয়েছি, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তারপর সোজা ঘাটে চলে এসেছি জামা কাপড়গুলো ধুতে। দেখো, আমি পুকুরে কিন্তু হাঁটু পর্যন্ত নেমে গিয়েছি, কারণ গরমে আমার জল ঘাঁটতে খুব ভালো লাগছে। এই জন্য আমি জলে নেমে জামা কাপড়গুলো কাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আমার জামা কাপড় ধোয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো জামা কাপড়গুলো সব ধুয়ে নিয়ে এসে বাড়িতে মেলিয়ে দিলাম। তারপর ছেলেদের খাওয়ালাম, ব্যায়ামও করালাম। ছোট ছেলেকে ওষুধ খাওয়ানোর থাকে, সেগুলো ওষুধ সব খাওয়ালাম। তারপর আমি কিছু খেয়েছি। তারপর আমি রান্নাঘরে চলে এসেছি। এখন বাজে 10টা। এই চুনা মাছগুলো নিয়েছি, এগুলো রান্না করব। চুনা মাছটা নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। দেখো, আমি চুনা মাছটা কড়াইতে দিয়ে দিয়েছি, একটু হালকা করে ভেজে। চুনা মাছটা আমি তেঁতুল দিয়ে টক করেছি। দেখো ফাইনাল লুকটা। এখন বেজে গেছে বেলা 12টা। আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি সোজা ঘরের ভিতর চলে এলাম। এসে ঝুল হয়েছে পুরো ঘরের ভিতরটা। তো আমি ঝাড়ু নিয়ে চলে এসেছি। ঝাড়ুর মাথাটা বারবার খুলে যাচ্ছে। 1 মাস হয়েছে নতুন ঝাড়ু, তাও কি হলো কি জানি, মাথাটা বারবার খুলে যাচ্ছে ঝাড়তে গিয়ে। তো ভালো করে এঁটে নিয়েছি মাথাটা, তারপর ঝাড়ছি, তাও হচ্ছে না, পড়ে যাচ্ছে। সেটা দিয়ে ভালো করে ঝাড়ছে। তো আমার দেখো রান্না বান্না করে পুরো ঘেমে গেছি। দেখো এখানে কলতলায় এতগুলো বাসন জমা হয়েছে, সব ধোবো। আমার বাড়ি ঝাড়ু দিয়ে পুরো বাড়িটা আমি মুছে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তারপর রান্নাঘরে চলে এলাম। রান্না করেছি, গ্যাসটাও পরিষ্কার হয়ে পড়ে আছে। তাই আমি ভাবলাম বাসনগুলো করে দেবো, আগে গ্যাসটা আমি পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নিয়ে রান্নাঘরটা মুছে নেব, তারপর বাসনগুলো পরিষ্কার করব। তো আমার দুজন ছেলে বাড়ির ভিতর খেলা করছে। দুজন, ছোট ছেলে তো বোঝে না, একা বসে সে তার মতো থাকে। বড় ছেলে এখানে খেলনা নিয়ে খেলা করছে। আর আমার এটা মোছামুছি হয়ে গেলে, পরিষ্কার হয়ে গেলে রান্নাঘরটা মুছে নিয়ে তারপর ছেলেদেরকে স্নান করিয়ে আনবো, কারণ বেলা হয়ে যাচ্ছে, ওদের আবার খাওয়া দাওয়া আছে।
আমার দুপুরে সমস্ত কাজ বাজ শেষ হয়ে গেছে। এখন বেজে গেছে বেলা 2টো। সমস্ত কাজ বাজ শেষ করে আমি ছেলেদেরকে স্নান করালাম। তারপর আমি স্নান করে এক্ষুনি এলাম। তো খাওয়া দাওয়া কারোরই হয়নি, এখন ছেলেদেরও খাওয়া দাওয়া হয়নি, আমারও খাওয়া দাওয়া হয়নি। সবাই স্নান করে চলে এসেছি। ছেলেকে খাওয়াবো, তারপর আমি খাবো। ভিজে চুলটা ভালো করে ঝেড়ে নেই, তারপর খাবো। দেখো আমি তোমাদের একবারে সন্ধ্যার সময়ে এলাম তোমাদের সামনে। এখন বাজে সন্ধ্যা 6টা। ছেলেদেরকে খাইয়ে তারপর 2জন ছেলেকে ব্যায়াম করাতে বসছি। তো ছোট ছেলেকে আমি এখন ব্যায়াম করাচ্ছি। বড় ছেলে এসছে, বড় ছেলে খাটে বসতে ঘুমিয়ে গেছে, দুপুরে ঘুমায়নি, তাই সন্ধ্যা হতেই ও ঘুমিয়ে গেছে। ছোট ছেলেকে ব্যায়াম করিয়ে দিই, তারপর ওকে তুলে ব্যায়াম করাবো। তোমরা দেখতে থাকো, সাথে থাকো। তো আমার ছেলেদের ব্যায়াম করানো কমপ্লিট হয়ে গেছে। এখনও আমার রাতে রান্নাবান্না হয়নি, এখন 1:30 বেজে গেছে সন্ধ্যা। তো রাত্রি তো শোয়া হবে, তাই বিছানাটা আজকে ঝাড়া হয়নি। তাই আমি ঝেড়ে ভালো করে ঝেড়ে নিচে চলে যাব, দিয়ে রান্নাবান্না করব। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার দেখা হবে পরবর্তী ব্লগে।